নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 30 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা থাকলেও 24 ঘন্টা পর থেকে পরবর্তী দুদিনের জন্য অর্থাৎ 31 তারিখ ও 1 তারিখ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 30 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। দেখতে পাচ্ছেন 30 তারিখ মঙ্গলবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকালের দিকে। কোথায় কোথায় আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন মঙ্গু-রাওয়ালপুর অর্থাৎ পুরুলিয়ার দিক থেকে আমরা শুরু করব। মঙ্গু-রাওয়ালপুর, পাঞ্চা, মানবাজার, শিলদা, ইনপুর, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, শিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, আমলাগোড়া, গোয়ালতোর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর। তার পাশাপাশি কিছুটা এদিকে পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে দেখতে পাচ্ছেন ইলিমবাজার, বোলপুর, ঘুষকরা, গলসি, ভাতার, মঙ্গলকোট, নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইতিয়া, তার সঙ্গে কিছুটা আসানসোল, দুর্গাপুর, এ সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া বললাম, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেও কিছু কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, যেগুলো বললাম মেদিনীপুর, খড়গপুর, তার সঙ্গে শালবনী, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর। তার পাশাপাশি নিচের দিকে দেখতে পাচ্ছেন বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, তার সঙ্গে হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, করিমপুর, খড়গ্রাম, বড়োয়া, এই সমস্ত স্থানে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে যেটা বললাম মেঘলা আকাশ থাকছে। আর উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরের দিকে অর্থাৎ সকালের দিকে। বাংলাদেশের দিকে চলে যাব মঙ্গলবার সকালের দিকে। উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঢাকা, কিছুটা রাজশাহী, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা এই বিভাগে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। তো মঙ্গলবার সারাদিনই মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুপুরের পর বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি কোথায় কোথায় দেখতে পাচ্ছেন দক্ষিণের যে জেলাগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, সারাদিন মানে থাকছে। আর দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে নদিয়া, এদিকটা রয়েছে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে আমরা দেখে নেব। কৃষ্ণনগর, চাপড়া, বগুলা, রানাঘাট, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, তার সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, পানিহাটি, কলকাতা, নিউটাউন, আমতা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, বাগনান, বজবজ, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, এগরা, সবং, ভগবানপুর, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কেশপুর, শালবনী, গোয়ালতোর, আমলাগোড়া, চন্দ্রকোনা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, শিমলাপাল, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে। এদিকে পূর্ব বর্ধমানের বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, ইন্দাস, সোনামুখী, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, পাতুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, বেলডাঙ্গা, মুড়াগাছা, চাপড়া, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, সাগরদিঘি, খড়গ্রাম, বড়োয়া। অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা ছড়িয়ে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা,
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাতটা থাকছে। তার সঙ্গে সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া থাকছে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের পর থেকে এদিকে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। মালদা জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও মঙ্গলবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে আমরা দেখে নেব। তো বাংলাদেশের উত্তর বাংলাদেশ বাদ দিয়ে বিশেষ করে রংপুর আর সিলেট এই দুটি বিভাগ বাদ দিয়ে মোটামুটি মধ্য বাংলাদেশের যত বিভাগ রয়েছে, রাজশাহী, ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলি পড়ছে মধ্য বাংলাদেশের মধ্যে, মধ্য বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তার সঙ্গে নিচের বিভাগগুলি অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের নিচের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তো আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন সারাদিন মানে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর 24 ঘন্টা পর থেকে অর্থাৎ বুধবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বুধবার ভোর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর থেকে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও বুধবার ভোর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তারপর বুধবারে যত সময় গড়াবে অর্থাৎ যত কিন্তু আস্তে আস্তে বেলা গড়াবে ততই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। বুধবারের দিন 31 তারিখে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার সঙ্গে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বুধবার দিন বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা বাড়ছে। অর্থাৎ বুধবার দিন দেখতে পাচ্ছেন 31 তারিখে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত নিচের জেলাগুলিতে থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল এই বিভাগেও ভারী পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ জুড়েই মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার 31 তারিখ দুপুরের পর থেকে। অর্থাৎ আগামী 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে। তারপর 48 ঘন্টা পর অর্থাৎ বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা থাকছে, বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, বৃহস্পতিবার সারাদিন মান বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপরে। কারণ দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে। তার ফলে বুধবার 31 তারিখেও ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তার সঙ্গে 1 তারিখ অর্থাৎ 1 আগস্টও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে মোটামুটি ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে রাজশাহী এই বিভাগগুলোতেও বৃহস্পতিবার এবং বুধবার দিন ভালো রকমের বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর 2 তারিখ অর্থাৎ শুক্রবারে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে কুমিল্লা শহরের আশেপাশে অর্থাৎ ঢাকা বিভাগ, তার পাশাপাশি কুমিল্লার পাশে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, হোমনা এই সমস্ত জায়গাতে বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন 2 তারিখে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে শুক্রবার 2 তারিখেও। অর্থাৎ আগামী 3 দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 31 তারিখ, 1 তারিখ আর 2 তারিখ এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে ভালো রকমের বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে আগামী 24 ঘন্টা তার সঙ্গে 72 ঘন্টার পূর্বাভাসে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 30 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 30 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 30 তারিখ মঙ্গলবারের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 31 তারিখ বুধবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। 31 তারিখ বুধবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 31 তারিখ বুধবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 31 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে।
তো 31 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 31 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 4 জেলাতে 31 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 1 তারিখ অর্থাৎ 1 আগস্টের পূর্বাভাসে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে 2 তারিখ অর্থাৎ 1 আগস্ট থেকে 10 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত। তার মধ্যে 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 1 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 1 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হুগলি ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 1 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 2 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 2 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং শুধুমাত্র এই দুটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু 2 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 3 তারিখ ও 4 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 3 তারিখ ও 4 তারিখ শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3 তারিখ ও 4 তারিখে অর্থাৎ শনিবার ও রবিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো। পরবর্তী 2 দিনের জন্য অর্থাৎ 31 তারিখ ও 1 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।